আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মসূচি গতকাল খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় জানানো হয়, প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনের দিন নিজ নিজ কেন্দ্রের প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ সার্বক্ষণিকভাবে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে। পুলিশ সদস্যদের শরীরে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সংযুক্ত থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে 5 মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে যাবে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসাম জামশেদ খন্দকার, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মনির আব্বাস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের ও প্রিজাইডিং অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ খুলনায় আসছেন। সকাল 11টায় নগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। পরে তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে দুপুর 2টায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনগণের আশা আকাঙ্ক্ষার কথা শুনতে ছুটে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। জনগণের কাছে তারা তুলে ধরছেন তাদের নির্বাচনী ইশতেহার। এছাড়া প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। এরই অংশ হিসেবে খুলনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গতকাল গল্লামারী ব্রিজ এলাকা, ডিসি অফিস, কোর্টমোড়, স্টেডিয়াম মার্কেট ও শঙ্খ মার্কেট সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। খুলনা 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল নগরীর 25 নম্বর ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান নগরীর 9 ও 14 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বৈকালী জানাজা চত্বরে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। খুলনা 5 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও জামায়াত মনোনীত 11 দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার খুলনা ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ও শরাফপুর এবং ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নে বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেন। সাতক্ষীরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব গতকাল তালা উপজেলার জালালপুর ইউনিয়নে গণসংযোগ করেন। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নে গণসংযোগ করেন। এদিকে সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ সদর উপজেলার ধুলিয়ার এলাকায় গণসংযোগ করেন। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এলাকায় গণসংযোগ করেন। বাগেরহাট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল মোল্লাহাট উপজেলার সদরে নির্বাচনকালীন ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। একই আসনে জামায়াতের প্রার্থী মশিউর রহমান খান ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় গণসংযোগ করেন। বাগেরহাট 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ও ডেমা এলাকায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ ও প্রচার প্রচারণা করেন। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত শহরের পুরাতন বাজার ও মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। অন্যদিকে বাগেরহাট 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে শরণখোলা উপজেলা সদরে গণসংযোগ করেন। একই আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ও শহীদ মার্কেট এলাকায় প্রচার প্রচারণা করেন। যশোর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন, রুদ্রপুর, কায়বা, মদনপুর সহ বিভিন্ন ওয়ার্ডে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর, রায়পুর, শিকারপুর, ধান্যখোলা, মানকিয়া বাজারে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নে গণসংযোগ করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কুষ্টিয়া 2 আসনে চলছে প্রচার প্রচারণা। এবার এর উপর শুনুন একটি ডেস্ক রিপোর্ট।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 2 আসন। দীর্ঘদিন পর স্বাধীনভাবে ভোট দেওয়ার আশায় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ ভোটার ও সচেতন মহলের ধারণা, কুষ্টিয়া 2 আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামাতের মধ্যে। সাধারণ ভোটারদের দাবি সুশাসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সার্বিক উন্নয়ন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যিনি সৎ এবং যোগ্য, সামগ্রিক কুষ্টিয়ার উন্নয়ন করবে, এমন একজন প্রার্থীকে আমি এবারে ভোট দিতে চাই। অন্যদিকে প্রার্থীরা জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। এ ব্যাপারে কুষ্টিয়া 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাগিব রউফ চৌধুরী বলেন, বর্তমান দেশের যেই রাজনৈতিক পরিস্থিতি, সেখানে আমি মনে করি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকা উচিত তা এখনো আমরা পুরোপুরিভাবে দেখছি না। সেক্ষেত্রে প্রশাসনকে আরো সোচ্চার হতে হবে, সক্রিয় হতে হবে এবং শক্তভাবে, যাতে সাধারণ মানুষ মনে করে যে নির্বাচনের সময় একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আগামী নির্বাচনে গণ অভ্যুত্থান, সংস্কার ও গণভোটের বিষয় গুরুত্ব পাবে। কুষ্টিয়া 2 আসনে জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর বলছিলেন, আমি দীর্ঘদিন এই মাঠে কাজ করে যাচ্ছি। এবার আমি যে মাঠে সাড়া পেয়েছি তাতে অতীতের সকল নির্বাচনের চেয়েও ভালো অবস্থানে আমি আছি। যদি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, অতীতের মতো নির্বাচন যদি না হয়, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। আগামী নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গঠনে এই নির্বাচন একটি মাইল ফলক হয়ে থাকবে বলে মনে করছেন কুষ্টিয়া 2 আসনের সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় সাতক্ষীরা জেলা দল 7 উইকেটে যশোর জেলা দলকে পরাজিত করেছে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় সিএসি ডিসিপ্লিন 6 উইকেটে গণিত ডিসিপ্লিনকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার কারণে দৃষ্টিসীমা 400 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।